রাতের বেলা কি আপনি নিয়মিত ভাত খাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। রাতে যারা নিয়মিত ভাত খান তাদের জন্য বেশ কয়েকটি রোগ অপেক্ষা করছে। ভাত না খাওয়ার কথা চিন্তাই করতে পারেন না অনেকে, কারণ বাঙালির প্রধান খাদ্যই তো ভাত। কিন্তু আপনি কি জানেন নিয়মিত ভাত খাওয়ার অভ্যাস একাধিক অসুখের কারণ? বিশেষ করে রাতের খাবারে ভাত খেলে অবশ্যই কিছু নিয়ম মেনে খেতে হবে। আর রাতে যদি আপনি ভাত খান তাহলে আপনার শরীরে জটিল কয়েকটি রোগ হবে। সেই রোগগুলো কি কি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখুন। আর রাতে যদি আপনি ভাত খেতে চান তাহলে কোন নিয়ম মেনে ভাত খেলে শরীরে কোনো বড় রোগই হবে না, সকল তথ্য জানতে পারবেন আজকের ভিডিওতে। ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। রাতে ভাত খেলে যে কয়েকটি জটিল রোগ হয় তার মধ্যে প্রথমেই থাকছে ফ্যাটি লিভারের কথা, অর্থাৎ লিভারে চর্বি জমার রোগ। ভাত খাওয়ার পর অতিরিক্ত গ্লুকোজ রক্তে জমে যায়। ইনসুলিন হরমোন সেই গ্লুকোজকে লিভার ও ফ্যাট কোষে জমা করে। দীর্ঘদিন রাতে বেশি ভাত খেলে লিভারে অস্বাভাবিকভাবে চর্বি জমে ফ্যাটি লিভার তৈরি হয়। কিভাবে বুঝবেন? সবসময় ক্লান্তি ও অবসাদ, ডান পেটে হালকা ব্যথা বা অস্বস্তি, হজমের সমস্যা, অনেক ক্ষেত্রে শুরুতে কোনো লক্ষণ না থাকলেও আল্ট্রাসাউন্ডে তা ধরা পড়ে। ফ্যাটি লিভার থেকে সিরোসিস বা লিভার ক্যান্সারের ঝুঁকি থাকে। লিভারের এনজাইম বেড়ে যায়, হ্যাপাটাইটিস তৈরি হতে পারে। দ্বিতীয় যে রোগটির কথা বলবো তা হলো হার্টের রক্তনালী ব্লক হওয়া। সাদা ভাতের অতিরিক্ত কার্বোহাইড্রেট শরীরে ট্রাইগ্লিসারাইড ও খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল বাড়ায়। এই চর্বি ধীরে ধীরে হার্টের রক্তনালীতে জমে প্লাক তৈরি করে, ফলে রক্তনালী সরু হয়ে যায়, রক্ত চলাচল ব্যাহত হয়। এর ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। কি লক্ষণে বুঝবেন? বুকে চাপ ধরা বা ব্যথা, শ্বাসকষ্ট, সহজে ক্লান্ত হয়ে পড়া, মাথা ঘোরা। তৃতীয় যে রোগটির কথা বলবো তা হলো ওজন বেড়ে যাওয়া বা স্থূলতা। এক প্লেট ভাত প্রায় 240 থেকে 250 ক্যালোরি থাকে। রাতে যদি কেউ 2 থেকে 3 প্লেট ভাত খান তবে তা 500 থেকে 700 ক্যালোরির সমান। রাতে শরীর বিশ্রামে থাকায় এই ক্যালোরি জমা হয়ে যায়। ধীরে ধীরে চর্বি বাড়ে, পেট বেরিয়ে আসে এবং ওজন বৃদ্ধি পায়। সমস্যার পরিণতি কি হতে পারে? হাঁপানি, স্লিপ অ্যাপনিয়া, জয়েন্টে পেইন, আত্মবিশ্বাস কমে যাওয়া, ডায়াবেটিস ও হাই প্রেশারের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। 4 নম্বরে যে রোগটির কথা বলবো তা হলো ডায়াবেটিস ও হাই প্রেশার। সাদা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। এটি খাওয়ার পর রক্তে শর্করা হঠাৎ বেড়ে যায়। শরীরকে অতিরিক্ত ইনসুলিন নিঃসরণ করতে হয়। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। এর ফলেই হয় টাইপ 2 ডায়াবেটিস। অতিরিক্ত ভাত থেকে ওজন বাড়ে, স্থূলতা হাই প্রেশারের বড় কারণ। ইনসুলিন রেজিস্ট্যান্স শরীরে সোডিয়াম জমাতে সাহায্য করে, ফলে রক্তচাপ বাড়ে। হৃদযন্ত্রের উপরও চাপ পড়ে। লক্ষণ কি কি? ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত তৃষ্ণা, মাথা ব্যথা ও মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হওয়া, রক্তচাপ 140 থেকে 90 বা তার বেশি হওয়া। রাতে অতিরিক্ত ভাত খেলে এই ধরনের জটিল কয়েকটি রোগ হয়। তাই বলে কি আপনি রাতে ভাত খাবেন না? তা নয়। অনেকেই লাল চালের ভাত খেতে পছন্দ করেন, কিন্তু এখন দেখা গিয়েছে যে লাল চালের ভাতে আর্সেনিক পাওয়া গেছে। এজন্য লাল চালের ভাত খাওয়ার বদলে আপনি সাদা ভাতই খেতে পারবেন, তবে 1 কাপ পরিমাণ। 1 কাপের বেশি পরিমাণ ভাত কখনই রাতের বেলা খাওয়া যাবে না। আর এর সঙ্গে রাখুন পুষ্টিকর সবজি, তরকারি আর রঙিন ফলমূল। সব মিলিয়ে এমন পরিমাণ খাবার খান যেন পেট ভরা অনুভূত না হয়। বিশেষজ্ঞরা বলছেন কোনো চর্বি জাতীয় খাবার ও কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে রাতে ভাত খাবেন না। ভাতের নেতিবাচক প্রভাব আরো কমিয়ে আনতে ঘুমাতে যাওয়ার অন্তত 3 ঘন্টা আগেই রাতের খাবার সেরে ফেলুন। সাদা ভাত আমাদের প্রাচীন খাদ্য হলেও অতিরিক্ত ভাত, বিশেষত রাতে খাওয়া, শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি একদিকে লিভারে চর্বি জমিয়ে ফ্যাটি লিভার তৈরি করে, অন্যদিকে হার্টের রক্তনালী ব্লক করে, জীবনহানির ঝুঁকি বাড়ায়। একই সঙ্গে ওজন বৃদ্ধি করে। ডায়াবেটিস ও হাই প্রেশার আমাদের দীর্ঘমেয়াদী শত্রু হয়ে দাঁড়ায়। অতএব আমাদের উচিত রাতে ভাতের পরিমাণ নিয়ন্ত্রণ করা, স্বাস্থ্যকর বিকল্প গ্রহণ করা এবং নিয়মিত ব্যায়াম করা। মনে রাখতে হবে, সুস্থ দেহই সুস্থ জীবনের মূল ভিত্তি। এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি যারা এত সময় নিয়ে ভিডিওটি দেখেছেন তারা অনেক বেশি উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করুন। সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।